যতবার ছেলেটি জলপান করে, মেয়েটি হঠাৎ নিজেকে এক মরুভূমিতে আবিষ্কার করে। প্রথমে মেয়েটি বুঝতে পারছিল না ছেলেটির সাথে কি ঘটছে বা কেন এমন হচ্ছে। একদিন ছেলেটি অবশেষে জলের একটি উৎস খুঁজে পায় এবং কোনো কিছু না ভেবেই তৃপ্তি ভরে জলপান করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটি আবার মরুভূমিতে ফিরে যায়। এই চক্র দীর্ঘ ৩০০ বছর ধরে চলতে থাকে। অবশেষে ছেলেটি বুঝতে পারে যে সমস্যাটি ওই জলের উৎসের মধ্যেই ছিল। এবার সে জল পান না করেই তার ওপর দিয়ে হেঁটে চলে যায়। দেখা গেল এবার আর অভিশাপটি তাজ করল না। এরপর সে একটি হাইওয়ে বা মহাসড়ক খুঁজে পায় এবং বাড়ি যাওয়ার জন্য একটি গাড়ি থামানোর চেষ্টা করে। গাড়ির চালক তাকে এক বোতল জল দেয়। সে খুব তৃষ্ণার্ত ছিল, তাই সে সাথে সাথে তা পান করে নেয়। কিন্তু তখনই মেয়েটি আবার মরুভূমিতে ফিরে আসে। সে দেখে যে বোতলের জল বালিতে পরিণত হয়েছে এবং সে ক্লান্ত হয়ে পড়ে। সে যখন আবার হাইওয়েতে পৌঁছায়, সেই একই গাড়ি আবার থামে। এবার সে জল নিতে অস্বীকার করে এবং অবশেষে বাড়ি পৌঁছাতে সক্ষম হয়। বাড়ি ফিরে সে সোফায় শুয়ে পড়ে। তখনই সে জল পড়ার শব্দ শুনতে পায়। তার মনে পড়ে যে সে শত শত বছর ধরে জল পান করেনি। সে কলের মুখ খুলল এবং এক গ্লাস জল নিল। এবার সে প্রথমে আঙুল দিয়ে খুব সাবধানে জলটি পরীক্ষা করল এবং কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু কিছুই ঘটল না। তখন সে এক নিঃশ্বাসে পুরো গ্লাস জল পান করে ফেলল। সে ভাবল অভিশাপটি হয়তো শেষ হয়ে গেছে। এটি ভেবে সে একটি সুইমিং পুলে ঝাঁপ দিল। সে জল উপভোগ করছিল, কিন্তু হঠাৎ তার মুখ আবার বালিতে ভরে গেল এবং সে আতঙ্কিত হয়ে পড়ল। সে বুঝতে পারল না তার কোথায় ভুল হয়েছে। এরপর সে সাহস সঞ্চয় করে আবার শহরের দিকে হেঁটে গেল। রাস্তায় মানুষের ভিড় দেখে মেয়েটির হঠাৎ একটি কথা মনে পড়ে গেল। একবার এক তৃষ্ণার্ত ব্যক্তি তার কাছে জল চেয়েছিল, কিন্তু সে দিতে অস্বীকার করেছিল। ঠিক সেই সময় একজন মহিলা থামলেন এবং মেয়েটির কাছে জল চাইলেন। কিন্তু মেয়েটি বলল, জল তোমার কুকুরের জন্য, এবং দিতে অস্বীকার করল। সাথে সাথে সেই মহিলাটি অদৃশ্য হয়ে গেলেন। তখন সে বুঝতে পারল মরুভূমিতে যাওয়া সেই মহিলার রহস্য এবং এই অভিশাপের কারণ।